যেহেতু আব্বু নাই, আমার দুইটা ছেলে মেয়ে সুস্থতা, বিশেষ করে আমার তিস্তার কিডনি, সে সুস্থভাবে পড়ালেখা করুক, সুস্থভাবে জীবনে কিছু করুক, আমার সেই স্বপ্নটা যেন আল্লাহ পূর্ণ করে। স্বপ্ন বড় হয়ে আইনজীবী হওয়ার, কিন্তু চিকিৎসার অভাবে থমকে যেতে বসেছে এক মেধাবী শিক্ষার্থীর সেই স্বপ্ন। কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন রাজিয়া সুলতানা তিস্তা। প্রয়োজন জরুরি কিডনি প্রতিস্থাপন, কিন্তু অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার কাঁঠালবাগিচা মহল্লার বাসিন্দা ২৪ বছর বয়সী তিস্তা। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালের ২১ জুলাই তার শরীরে ধরা পড়ে ক্রনিক কিডনি ডিজিজের শেষ ধাপ। দীর্ঘ চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। দেশবাসীর কাছে, আপনাদের সকলের কাছে আমার ছোট বোনের রাজিয়া সুলতানা তিস্তা, সে দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছে। তার দুটি কিডনি অকেজো। দীর্ঘ ৩ বছর থেকে তার ডায়ালিসিস চলছে। তার চিকিৎসা খরচ জোগাতে যে আমাদের পরিবার প্রায় নিঃস্ব। তিস্তার বাবা মৃত আসলাম হোসেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বড় ভাই মোহাম্মদ ওয়ালিদ হোসেনও সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। চিকিৎসকদের মতে তিস্তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি, যার জন্য প্রয়োজন আরও প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। সহপাঠী ও শিক্ষকরাও তিস্তার দ্রুত সুস্থতা কামনা করে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রত্যাশা করছেন। আমরা এখানে আসছি আমাদের তিস্তা আপুর জন্য। আমাদের তিস্তা আপু হচ্ছে আমাদের দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আমরা তার ছোট ভাই। আপু হচ্ছে বিগত ৩ বছর ধরে তার কিডনি জনিত সমস্যায় ভুগছে। আপু ঢাকাতে অনেকবার ডায়ালিসিস করেছে। তার অনেক অর্থ খরচ হয়েছে, প্রায় ৭০ লক্ষ অর্থ এই পর্যন্ত খরচ হয়ে গেছে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রয়োজন চিকিৎসা সহায়তা। মানবিক সহমর্মিতাই পারে তিস্তাকে ফিরিয়ে দিতে নতুন জীবন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।